আসসালামু আলাইকুম। ইদানিং আমাদের দিনকাল প্রচুর ব্যস্ততায় কাটছে। আসলে এই ভিডিওটা আরও গত কয়েকদিন আগে আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আমরা তা দিতে পারিনি। গত কিছুদিন যাবৎ ঝড় বাতাসের কারণে আমাদের কাজও বেড়ে গিয়েছে। সকাল থেকে রাত শুধু কাজের উপর দিয়েই কাটছে। এজন্য আমরা নিয়মিত অনলাইনে ভিডিও আপলোড করতে পারছি না। সারাদিন শুধু দৌড়ের উপরে থাকতে হয়। সকালে মুরগির খামারের কাজগুলো দ্রুত সেরে চলে গেলাম ঘাসের জমিতে ঘাস কাটতে। আপনারা সবাই জানেন, গত কয়েকদিন উত্তরাঞ্চল বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর ঝড় বাতাস হয়েছে। ঝড় বাতাসের মধ্যে আমাদের কাজ কিন্তু থেমেছিল না। আসলে পশু পাখিদের তো আল্লাহ তাআলা মানুষের মতো জ্ঞান দেননি। তা না হলে তাদের নিজেদের খাবার তারা নিজেরাই জোগাড় করে নিত। আসলে জীবনে বড় হওয়ার জন্য নিরলস পরিশ্রম আর আল্লাহর উপর তাওয়াক্কুলের বিকল্প কিছু নেই। অনেকেই আমাকে বলে, ভাই এসব কাজ আপনার সাথে যায় না। তাদের এসব কথায় আসলে আমার মন খারাপ হয় না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলেরা তিনারা বেশিরভাগ পেশা হিসেবে কৃষিকাজকে বেছে নিয়েছিলেন। তারা নবীর হয়ে যদি এসব কাজ করতে পারেন, আমরা তো সেই তুলনায় অনেক তুচ্ছ। এজন্য আমরা চলার পথ হিসেবে কৃষি এবং ব্যবসাকে বেছে নিয়েছি, আলহামদুলিল্লাহ। এভাবে আস্তে আস্তে আমাদের সম্পর্কে সবকিছু জানতে পারবেন ইনশাল্লাহ। ঘাস কাটা শেষ করে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। ঘাস কাটা এবং গরুকে খাবার দেওয়ার কাজ শেষ করে আমরা চলে গেলাম আমাদের ধানের জমিতে। ধানের গাছগুলো ঠিকঠাক আছে কিনা এবং গত কিছুদিন আগে যে আমরা স্প্রে করেছিলাম পোকাগুলো নিধন হয়েছে কিনা সেটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ, অন্যদের তুলনায় আমাদের ধান ক্ষেত ভালোই ছিল। তারপর এসব কাজ শেষ করে আমরা গিয়েছিলাম শহরের দিকে আমাদের প্রয়োজনীয় কিছু বাজার আর মুরগির জন্য কিছু ওষুধপত্র কেনার জন্য। আসলে তাদের নিয়ে আমাদের পথ চলা, তাদের সুস্থ রাখার দায়িত্ব আমাদেরই। দিনের পর দিন এমনই পরিশ্রমে এগিয়ে চলে আমাদের জীবনের গল্প। ঝড় রোদ বৃষ্টি সব পেরিয়ে আমরা কাজ করে যাই ভালোবাসা আর দায়িত্বের জায়গা থেকে। এই যাত্রাটুকুই আমাদের শক্তি, আমাদের জীবিকা, আমাদের জীবন। এভাবেই আমাদের কেটে যায় প্রতিটি দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।